যে সমস্ত ছেলেমেয়েরা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে চাও তাদের জন্য কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছে ইন্ডিয়ান নেভি, অর্থাৎ ভারতীয় নৌবাহিনী কিন্তু এখানে অগ্নিবীর পদের জন্য রিক্রুটমেন্ট করছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়। মাধ্যমিক পাস করলেই কিন্তু যে কোনো ছেলে বা মেয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবে, যেহেতু এখানে মেল ক্যান্ডিডেটও নিচ্ছে আবার ফিমেল ক্যান্ডিডেটও নিচ্ছে, অর্থাৎ ছেলে মেয়ে দুইজনই কিন্তু এই অগ্নিবীর পদের জন্য আবেদন করতে পারবে। হ্যাঁ, মাধ্যমিক পাশে কিন্তু তোমাদের একটা নাম্বার অবশ্যই পেতে হবে, সেটা হচ্ছে 50% নাম্বার, মানে মোটের ওপর গড় তোমার 50% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেসে অ্যাপ্লিকেশান করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে তোমাদের বলে দিই যে তোমাদের এই যে নিয়োগ প্রক্রিয়াটা, এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু টোটাল পুরো একদম তোমাদের মেডিকেল পর্যন্ত কমপ্লিট করে ফেলার খুব সম্ভাবনা রয়েছে। কারণ খুব সম্ভবত 2024 সালের নভেম্বর মাস থেকে কিন্তু তোমাদের যে ট্রেনিং সেটা নভেম্বর মাস থেকে শুরু হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তোমাদের যে ট্রেনিং সেটা কিন্তু উড়িষ্যায় হতে পারে। উড়িষ্যায় যে চিল্কা বলে জায়গা আছে, সেই চিল্কাতে যে আইএনএস সেন্টার আছে নেভির, সেই আইএনএস সেন্টারে কিন্তু ট্রেনিংটা হতে পারে। তো এখানে আবেদন করার জন্য খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আমরা জেনে। এই যে নোটিফিকেশান এটা কিন্তু ইন্ডিয়ান নেভির তরফ থেকে বের করা হয়েছে। ইন্ডিয়ান নেভি অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে এটা পাবলিশ করা হয়েছে, যেখানে তারা সম্পূর্ণ ক্লিয়ার বলেছে যে ইন্ডিয়ান নেভি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল, অর্থাৎ অবিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়ে তারা প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারে। আবেদন করার জন্য যে পড়াশোনা জানতে হবে সেটা এখানে দেখে নাও যে এডুকেশান কোয়ালিফিকেশান। দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশান এক্সামিনেশান, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই হতে হবে উইথ মিনিমাম 50% মার্ক ইন এগ্রিগেট, অর্থাৎ মোটের ওপর তোমাকে কিন্তু 50% নাম্বার পেতে হবে। এখন গুরুত্বপূর্ণ বিষয়, স্যালারি তোমরা কত পাবে সেটা তোমরা এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচার হিসাবে তোমরা কিন্তু স্যালারিটা পাবে। তোমাদের প্রথম বছরে যে স্যালারিটা থাকবে সেটা হচ্ছে 30,000 টাকা, দ্বিতীয় বছরে তোমাদের যে স্যালারি থাকবে 33,000 টাকা, 3 নম্বর বছরে তোমাদের 36,500 টাকা এবং 4 নম্বর বছরে তোমাদের কিন্তু 40,000 টাকা পে করা হবে। তার মধ্যে ইন হ্যান্ড তোমরা কত পাবে সেটা এখানে দেখতে পাচ্ছ এবং তোমাদের অগ্নিবীর ফান্ডে কতটা টাকা জমা হবে সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখে নাও লাইফ ইন্স্যুরেন্স কভার তোমাদেরকে এখানে যেটা দেয়া হবে, যে অগ্নিবীরদের জন্য এখানে লাইফ ইন্স্যুরেন্স কভার দেয়া হবে 48 লাখ অর্থাৎ 48 লাখ টাকার এখানে লাইফ ইন্স্যুরেন্স কভার দেওয়া হবে। এছাড়া ডেথ কম্পেনসেশন, মানে কোনো কারণে যদি কোনো অগ্নিবীরের মৃত্যু ঘটে যায় তাহলে সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের যে 48 লাখ টাকা সেটা তো এক রয়েছেই। এছাড়া ওয়ান টাইম এক্স গ্র্যাটেরিয়া অফ 44 লাখ অর্থাৎ 44 লাখ টাকার আলাদা ডেট অ্যাট্রিবিউশন সার্ভিস হিসাবে তোমাদের কিন্তু এখানে পে করা হবে। দেখে নাও এখানে তোমাদের ট্রেনিং যখন শুরু হবে সেই ট্রেনিং তোমাদের শুরু হতে পারে, টেন্টেটিভলি ডেট তারা একটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে নভেম্বর 2024 তোমাদের ট্রেনিং শুরু হতে পারে। যে ট্রেনিংটা হওয়ার সম্ভাবনা রয়েছে আইএনএস চিল্কা, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। চাকরি করতে করতে তোমরা প্রত্যেক বছর যে ছুটিটা পাবে সেটা হচ্ছে দেখো নাও লিভ 30 days লিভস পার ইয়ার শ্যাল বি অ্যাপ্লিকেবল, অর্থাৎ এক বছরে তোমরা কিন্তু 30 দিনের ছুটি এখানে পেয়ে যাবে। এই 30 দিন ছুটির সাথে সাথে তোমরা কিন্তু সিক লিভ উড বি অ্যাপ্লিকেবল, অর্থাৎ তোমরা যদি অসুস্থ হও, শারীরিকভাবে যদি তোমাদের কোনো অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অসুস্থতার কারণেও কিন্তু তোমরা ছুটি পাবে, যেটা এই 30 দিন ছাড়া। ওকে, এবার নেক্সট বিষয় আসছে পে এবং অ্যালাউন্সমেন্ট আর অ্যালাইন বেনিফিট, মানে তোমাদের যে স্যালারি সেই স্যালারিটা অগ্নিবীরদের পে করা হবে প্রত্যেক মাসে 30,000 টাকা করে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এছাড়া এর পাশাপাশি রিক্স এবং হার্ডশিপ এবং ড্রেস ট্রাভেলস অ্যালাউন্স এইগুলো কিন্তু তোমরা আলাদাভাবে পেয়ে যাবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এজ, মানে বয়স তোমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন, অর্থাৎ ক্যান্ডিডেটের জন্ম তারিখ এই তারিখের মধ্যে হতে হবে
1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 এই যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিনের ভেতরে তোমাদের জন্ম হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। যে সিলেকশান প্রসেস, এইভাবে কিন্তু তোমাদের সিলেকশানটা করা হবে। দুটো স্টেজ করা হবে। প্রথম যে স্টেজ থাকবে সেই স্টেজে থাকবে শর্ট লিস্টিং করা হবে, যেটা ইন্ডিয়ান নেভির এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। আর দ্বিতীয় যে স্টেজ থাকবে সেই টেস্টে থাকবে পিএফটি, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট, রিটেন এক্সামিনেশান এবং লাস্টে যেটা থাকবে মেডিকেল এক্সামিনেশান। এই দুটো স্টেজের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে হাইট লাগবে সেই হাইটটা কিন্তু মেল বা ফিমেল প্রত্যেকের জন্যেই, মেল হোক বা ফিমেল হোক প্রত্যেকের জন্যেই ন্যূনতম 157 সেন্টিমিটার কিন্তু হাইট তোমাদের এখানে প্রয়োজন আছে। ফিজিক্যাল ফিটনেস টেস্টে তোমাদের কিন্তু এই স্টেপগুলো ফলো করতে হবে। এই স্টেপগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে সম্পূর্ণ নিজের দায়িত্বে, অর্থাৎ নিজের রিস্কের ওপর। কি কি সেই স্টেপগুলো আছে দেখো, মেল ফিমেল প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যারামিটার কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রান তোমাদের কমপ্লিট করতে হবে, সেটা 1.6 কিলোমিটার, অর্থাৎ 1600 মিটার রান তোমাদের কমপ্লিট করতে হবে। ছেলেদের জন্যে 6.5 মিনিট সময় পাবে, আর মেয়েদের জন্যে 8 মিনিট সময় পাবে। এই সময়ের মধ্যে তোমাদের রানটা করতে হবে। আচ্ছা, স্কোয়াড, যেটাকে হিন্দিতে বলা হয় উঠাক ব্যাটাক, এই উঠাক ব্যাটাক ছেলেদের জন্যে 20টা কমপ্লিট করতে হবে, মেয়েদের জন্যে 15টা কমপ্লিট করতে হবে। পুশ আপ কিন্তু ছেলেদের জন্য যেটা লাগবে 15টা পুশ আপ ছেলেদের মারতে হবে, আর মেয়েদের জন্য কিন্তু এখানে 10টা পুশ আপ মারতে হবে। এবার বেন্ট নি সিট আপ ছেলেদের জন্য যেটা রয়েছে সেটা 15টা, আর মেয়েদের জন্য কিন্তু রয়েছে 10টা। এই যে ফিজিক্যাল স্ট্রাকচারগুলো, ফিজিক্যাল টেস্টগুলো আছে, এই ফিজিক্যাল টেস্টগুলো তোমাদেরকে যখন পিএফটি নেওয়া হবে সেই পিএফটির মাধ্যমে প্রত্যেকটা টেস্ট কিন্তু তোমাদের উত্তীর্ণ হতে হবে, তবেই তোমরা কিন্তু পরবর্তী স্টেপের জন্য যাবে। অ্যাপ্লিকেশান তোমরা যেভাবে করবে সেটা হচ্ছে অনলাইন মোডে তোমরা অ্যাপ্লিকেশান করবে। অনলাইন মোডে যে পোর্টালে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে সেটা হচ্ছে ognibir.cdse.in, এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। যে ডেট তার জন্য তোমরা পাচ্ছ সেটা হচ্ছে 13ই মে থেকে 27শে মে। এই যে ডেট আছে এই ডেটের ভেতরে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের কিন্তু প্রত্যেকটা যে ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টসের অরিজিনাল কপি কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর প্রত্যেকটা ডিটেলসের তথ্য তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। একই সাথে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।